বাংলার সীমান্ত রাজনীতিতে অনুপ্রবেশ শব্দটা নতুন নয়। নির্বাচন এলে এই শব্দটা আবার সামনে আসে, টেলিভিশনে বিতর্কে উঠে আসে, রাজনৈতিক সভা সমাবেশে বারবার উচ্চারিত হয়। কিন্তু যখন কোনো নির্দিষ্ট ঘটনা সামনে আসে তখন সেই ঘটনাকে শুধুমাত্র একটা পুলিশি অভিযান হিসেবে দেখলে ভুল হবে, কারণ একটা গ্রেপ্তারের পেছনে লুকিয়ে থাকে আরও অনেক বড় প্রশ্ন। সেই প্রশ্ন সীমান্ত নিরাপত্তা নিয়ে, প্রশাসনিক নজরদারি নিয়ে, পরিচয়পত্র ব্যবস্থার দুর্বলতা নিয়ে এবং সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছা নিয়ে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা ঠিক সেই প্রশ্নগুলোকেই আবার সামনে এনে দিয়েছে। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রুবেল হককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি বাংলাদেশের নওগাঁ জেলার বাসিন্দা এবং প্রায় 1 দশক আগে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে তিনি ভারতের নাগরিক পরিচয়ে বসবাস করছিলেন এবং সেই উদ্দেশ্যে একাধিক ভুয়ো পরিচয়পত্র এবং সরকারি নথিও সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি অভিযোগ সত্যি হয় তাহলে একজন বিদেশি নাগরিক প্রায় 10 বছর ধরে কিভাবে প্রশাসনের চোখ এড়িয়ে একটা এলাকায় বসবাস করলেন, কিভাবে তিনি বিভিন্ন পরিচয়পত্র সংগ্রহ করলেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি একা ছিলেন নাকি এর পেছনে আরও বড় কোনো চক্র কাজ করেছে? এই প্রশ্নগুলোই আজ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সীমান্ত পেরিয়ে কেউ অবৈধভাবে প্রবেশ করলো এটা এক ধরনের সমস্যা, কিন্তু সেই ব্যক্তি যদি বছরের পর বছর ধরে স্থানীয় সমাজের মধ্যে মিশে যান, সরকারি নথি সংগ্রহ করেন, ভোটার পরিচয় থেকে শুরু করে অন্যান্য নথিপত্র পেয়ে যান, তাহলে বিষয়টা শুধুমাত্র সীমান্ত নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন তা প্রশাসনিক ব্যবস্থার গভীর দুর্বলতার ইঙ্গিত দেয়। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। বহু জায়গায় সেই সীমান্ত নদী ঘেরা, বহু জায়গায় গ্রামীণ এলাকা, আবার কোথাও জনবসতি প্রায় সীমান্তের গা ঘেঁষে। ফলে সীমান্ত রক্ষা একটা কঠিন কাজ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সীমান্তরক্ষী বাহিনী প্রতিদিন অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কিন্তু যখন অভিযোগ ওঠে যে একজন ব্যক্তি 1 দশক ধরে অবৈধভাবে বসবাস করেছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই 10 বছরে কোনো স্তরেই কি তার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়নি? আর এখানেই আসে দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভুয়ো নথির কারখানা। ভারতে কোনো পরিচয়পত্র রাতারাতি তৈরি হয়ে যায় না। আধার, ভোটার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন সরকারি নথি, এসবের জন্য নানা স্তরের যাচাই প্রক্রিয়া থাকার কথা। তাহলে অভিযোগ অনুযায়ী যদি একজন বিদেশি নাগরিক একাধিক ভারতীয় নথি সংগ্রহ করে থাকেন, তাহলে সেই নথিগুলো তৈরি হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর শুধু একজন অভিযুক্তের কাছে নেই, এই উত্তর লুকিয়ে রয়েছে একটা সম্ভাব্য নেটওয়ার্কের মধ্যে। পুলিশও সেই কারণেই এখন শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করছে না, তারা খুঁজে দেখতে চাইছে এর পেছনে কোনো বড় চক্র রয়েছে কিনা। কারণ ইতিহাস বলছে, ভুয়ো পরিচয়পত্রের ব্যবসা কখনো এককভাবে পরিচালিত হয় না। এর সঙ্গে জড়িয়ে থাকে দালাল, স্থানীয় যোগাযোগ, নথি জোগাড়কারী, কখনো কখনো দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী এবং বিভিন্ন স্তরের মধ্যস্বত্বভোগী। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে এই ঘটনাটা একজন ব্যক্তির অপরাধের চেয়ে অনেক বড় একটা প্রশাসনিক ব্যর্থতার প্রতীক হয়ে উঠতে পারে। রাজনৈতিক দিক থেকেও ঘটনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের প্রশ্ন বহু বছর ধরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এক পক্ষ অভিযোগ করে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ চলছে এবং তার রোধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্য পক্ষ দাবি করে ইস্যুকে অতিরঞ্জিত করে রাজনৈতিক মেরুকরণ তৈরির চেষ্টা করা হয়। কিন্তু শামশেরগঞ্জের মতো ঘটনা সামনে এলে রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে বাস্তব প্রশ্নগুলোও সামনে আসে। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। আবারও এক বাংলাদেশি গ্রেপ্তার মুর্শিদাবাদ থেকে। এবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকেই মোহাম্মদ রুবেল হক বলেই এক বাংলাদেশিকে গ্রেপ্তার করলো শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘ 10 বছর ধরেই এই এলাকাতেই গা ঢাকা দিয়েছিল এই মোহাম্মদ রুবেল হক, যার বাড়ি হচ্ছে বাংলাদেশের নওগাঁ জেলায়। সে চোরাপথেই কিন্তু শামশেরগঞ্জে ঢুকে পড়ে। প্রথমে সে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়েই চোরাপথে ঢুকে পড়ে এবং ঢুকে পড়েই খুব চতুরতার সাথেই তার এই এলাকার বেশ কিছু নথিপত্র করে নিয়েছিল। আর সেই নথিপত্রর কে সামনে রেখে সে কিন্তু বসবাসও করছিল এখানে। এমনটাও জানা যাচ্ছে তার সংসারও আছে এইখানে, এসে সে বিয়ে থাও করে, তার সংসার আছে। এবং শামশেরগঞ্জের নতুন জালাদিপুর বলে যে এলাকা, সেই এলাকাতে কিন্তু খুব বুদ্ধিমনতার সাথে, চতুরতার সাথেই দীর্ঘ 10 বছর ধরে গা ঢাকা দিয়েছিল এই মোহাম্মদ রুবেল হক। কোনোভাবেই কিন্তু এলাকার বাসিন্দাদেরও চোখে পড়েনি যে তিনি বাংলাদেশি, তিনি বুঝতেও দেননি তিনি বাংলাদেশি, কারণ ভারতীয় হওয়ার
সমস্ত নথিপত্র সে কিন্তু আস্তে আস্তেই তৈরি করে ফেলেছিল। আর এই খবরই যখন গোপন সূত্রে শামসেরগঞ্জ থানার পুলিশের কাছে যায়, তখনই শামসেরগঞ্জ থানার পুলিশ একটি স্পেশাল রাইড চালায় এবং এই মোহাম্মদ রুবেল হককে গ্রেপ্তার করে নিয়ে আসে, এবং গ্রেপ্তার করে নিয়ে এসে যে একমাত্র হোল্ডিং সেন্টার মুর্শিদাবাদের লালগোলাতে করা হয়েছে, সেই হোল্ডিং সেন্টারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার দুপুরেই তাকে কিন্তু হোল্ডিং সেন্টারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, এবং এর যে এখানে সংসার আছে, পরিবার আছে, সে কথা কিন্তু আমরা জানতে পারছি। তাদের কাউকে তোলা হয়নি, শুধু এই মোহাম্মদ রুবেল, যে 10 বছর ধরে মুর্শিদাবাদের মধ্যেই গা ঢাকা দিয়েছিল। যে একটা কথা প্রত্যেকবার মুর্শিদাবাদে কিন্তু উঠেই আসছে, যে মুর্শিদাবাদের চোরাপথ দিয়ে যে সকল বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে এসে বসবাস করছে, তারা কিন্তু এইখানে আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক যে ভারতীয় হওয়ার নথিপত্র তারা কিন্তু খুব অনায়াসেই করে ফেলেছে। আর সেই কারণেই তারা কিন্তু 10 বছর ধরেও এই এলাকাতেই থাকতে পারছে। আর সেই চিত্রই উঠে এলো আবারও মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নতুন জালাদিপুর এলাকাতেই এই মোহাম্মদ রুবেল হক বসবাস করছিল। সে এখানে বিয়ে থা করেছিল, সে তার পরিবার নিয়ে খুব ভালোভাবেই বসবাস করছিল, কিন্তু সে যে পুলিশের নজরে চলে আসবে সেটা ভাবতেও পারেনি। আর পুলিশ এই খবর পাওয়া মাত্রই বলাই যেতে পারে যে তৎপরতার সাথেই কিন্তু এই ব্যক্তিকে ধরে ফেলে। তাহলে কি বিগত দিনে পুলিশের কাছে এই ধরনের খবর ছিল না? প্রশ্ন কিন্তু উঠছে, অভিযোগও উঠছে বিভিন্নভাবেই, যে হয়তো জানা সত্ত্বেও পুলিশের কিছু করার ছিল না বিগত দিনে। না হলে এই সকল বাংলাদেশিরা এই এলাকায় আশ্রয় পায় কি করে? এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে যে বেশ কিছু বাংলাদেশিরা এই এলাকায় কিন্তু আশ্রয় নিয়ে আছে, যারা কিন্তু খুব তাড়াতাড়ি প্রশাসনের নজরে আসবে, প্রশাসন তাদের ব্যবস্থা গ্রহণ করবে, এবং এই হোল্ডিং সেন্টার থেকেই তাকে কিন্তু আবারও বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। এই মোহাম্মদ রুবেল হক, তার বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলায়, এমনটাই জানা গিয়েছে। নওগাঁ জেলায় বাড়ি, 10 বছর আগে সে চোরা পথ ধরেই কিন্তু এখানে চলে আসে, আর এখানে এসেই বসবাস করতে লাগে, এবং বেশ কিছু কাজের সাথেও সে কিন্তু যুক্ত ছিল। তার যখন বৈধ নথি যখন দেখতে চাওয়া হয়, সে কিন্তু একাধিক ভারতীয় হওয়ার নথি দেখাতে পারে, কিন্তু তার পূর্বপুরুষের কোনো নথি সে দেখাতে পারেনি। আর সেই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার হতে হয়েছে এবং হোল্ডিং সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এখন দেখার মুর্শিদাবাদের আর কোন কোন গ্রামে এইভাবেই গা ঢাকা দিয়ে বসে আছে বাংলাদেশিরা। তবে একাধিক মহল থেকে যেটা জানা যাচ্ছে যে গ্রাম থেকেই কিন্তু একাধিক ইনফরমেশন আসছে প্রশাসনের কাছে, আর প্রশাসনের কাছে এই ইনফরমেশন আসার সাথে সাথেই প্রশাসন তৎপরতার সাথে এই সকল বাংলাদেশিদেরকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে এসে প্রথমে হোল্ডিং সেন্টারে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকের নির্দেশের পরেই তাকে কিন্তু বাংলাদেশে পাঠানোর যে ব্যবস্থা, বিএসএফ এর হাতে তুলে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করা হচ্ছে। এখন দেখার এই মোহাম্মদ রুবেল হক কতদিনের মধ্যে আবারও তার যে অরিজিনাল বাসস্থান বাংলাদেশের নওগাঁ, সেখানে কবে পৌঁছচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।